মক্কার মুশরিকদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে অবান্তর সব দাবি এবং ইহুদের কাছ থেকে শিখে এসে রসুলকে প্রমাণ করার জন্য তিনটি প্রশ্ন, যার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে দিয়েছেন। এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো তিনি চাইতেন যে মক্কার এই কুরাইশ সর্দাররা ইসলাম গ্রহণ করুক। এই জন্য অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কাছে যখন অন্য সাহাবীরা বা অন্য কোনো সাহাবী যখন কথা বলতে আসতেন, হয়তো তিনি মনে করতেন এটাই গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে কথা বলা, যদি তাদেরকে ইসলাম গ্রহণ করে। এই জন্য রসুল যখন তাদেরকে এড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রসুলকে সতর্ক করেছেন, কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন, মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেছেন। এ ব্যাপারে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সেই সময়ে কুরাইশদের পক্ষ থেকে তারা প্রস্তাব করল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকা তো সংকীর্ণ, এখানে পানির প্রয়োজন সবচেয়ে বেশি, দৈনন্দিন জীবনের বস্তু আমাদের এখানে সবচেয়ে কম। তাই আপনাকে যিনি প্রেরণ করেছেন তার কাছে দোয়া করুন যেন তিনি এখানে পানির ব্যবস্থা করে দেন, ঝর্ণার ব্যবস্থা করে দেন। এবং এই যে চতুর্দিকে পাহাড় সমূহ, এই পাহাড়ের কারণে আমাদের শহরটা সংকীর্ণ হয়ে গিয়েছে, ছোট্ট হয়ে গিয়েছে। আপনি আপনার প্রভের কাছে দোয়া করুন তিনি যেন এই পাহাড়গুলিকে সমতল করে দেন, অথবা এই পাহাড়গুলিকে আমাদের কাছ থেকে সরিয়ে দেন এবং এই এব্রথেব্র ভূমিকে সমতল করে আমাদের জন্য শাম এবং ইরাকে যেভাবে নদী প্রবাহিত হয় সেই রকম নদী যেন প্রবাহিত হয়। এরপরে তারা বলল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে আমাদের মৃত বাপদাদাকে জীবিত করে দেন এবং তাদের মধ্যে কুসাই বিন কিলাবকে জীবিত করা খুব জরুরি, কেননা তিনি আমাদের ইতিহাসের সবচেয়ে সত্যবাদী এবং ভালো মানুষ ছিলেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করব, আপনি সত্যবাদী নাকি মিথ্যেবাদী? আর এই সকল দাবি যদি পূরণ করেন তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তারা যে এই ধরনের দাবি করেছিল, অবান্তর দাবিগুলি করেছিল, আল্লাহ পাক তাদের দাবিগুলি সম্পর্কে কোরআনেও বলছেন। সূরা বনী ইসরাঈলের 90 নম্বর এবং 91 নম্বর 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। তারা বলে, আমরা কখনোই আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য ঝর্ণা ধারা প্রবাহিত করেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই ভূপৃষ্ঠ থেকে ঝর্ণা প্রবাহিত না করেন, নদী প্রবাহিত না করেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনব না। অথবা আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজীরা। অথবা আপনার জন্য হবে একটি খেজুরের বাগান অথবা একটি আঙ্গুরের বাগান আপনার জন্য থাকবে। অতুফাজ্জিরুল আনহারু খিলালাহা তাফজীরা, এবং আপনি তার মধ্যে ঝর্ণাসমূহ প্রবাহিত করবেন। বাগান থাকবে আপনার জন্য, অথবা এবং সেই বাগানের মধ্যে ঝর্ণা প্রবাহিত হবে। এটি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি ঈমান আনব না। অথবা আও তুসকিতাস সামাআ কামা যাআমতা আলাইনা কিসাফান আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা। অথবা আপনি যেমন বলে থাকেন তেমনইভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন। কিসাফাম মিনাস সামা, যে আপনি আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের কাছে নিয়ে আসবেন। আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা, অথবা ফেরেশতা এবং আল্লাহ উভয় আমাদের সামনে আসবে এবং আমাদেরকে বলবে যে আপনি নবী, তার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই আপনার কথা বিশ্বাস করব না। অথবা আও ইয়াকুনু লাকা বাইতুম মিন যুখরাফিন আও তারকা ফিস সামা ওয়ালান নু'মিনা লিরুকিকা হাত্তা
حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا অথবা কি হবে আও ইয়াকুনু লাকা বাইতুম মিন যুখরুফিন অথবা আপনার জন্য একটি স্বর্ণের নির্মিত একটি ঘর হবে অথবা আও তারকা ফিস সামাই আপনি আকাশে আরোহণ করবেন এবং সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবেন সেটা আমরা পড়ব এরপরে আমরা আপনাকে এইটা ছাড়া আমরা আপনাকে কখনোই বিশ্বাস করব না যে আপনি নবী এই ধরনের অবান্তর দাবি এরকম অবান্তর দাবি তারা বারবার করতে লাগলো এবং তারা এরকম কথা যখন বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দে দিলেন 31 নম্বর আয়াতে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা যদি কোরআন এমন হতো যে এর দ্বারা পাহাড় চালনা করা যায় অথবা ওয়াকুত্তিআত বিহিল আরদ অথবা জমিনকে খণ্ড বিখণ্ড করে দেওয়া যায় জমিনকে সমতল করে দেওয়া যায় আও কুল্লিমা বিহিল মাউতা অথবা এর দ্বারা মৃত্যুকে কথা বলানো যায় মৃত ব্যক্তি দাঁড়িয়ে কথা বলে তবুও তারা ঈমান আনবে না তারা এই দাবিগুলি অবান্তর শুধু হে রাসূল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে এই কষ্ট দেওয়ার জন্যই তারা আপনাকে পেরেশানিতে ফেলার জন্য তারা এই দাবিগুলি করছে এই দাবির কোনো ভিত্তি তাদের নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুরাইশরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন হে মুহাম্মদ আপনার রবের কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের জন্য সাফা পর্বতকে স্বর্ণে রূপান্তরিত করে দেন এই পাহাড় স্বর্ণ হয়ে গেলে আমরা ঈমান আনব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন জিবরাইল অবতরণ করে বললেন আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আপনি চাইলে সাফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত করা হবে কিন্তু এরপর যদি কেউ কুফরি করে তাহলে তাকে এমন আযাব দেওয়া হবে যেমন আযাব দুনিয়ার আর কাউকে দেওয়া হয়নি আপনি চাইলে তাদের জন্য রহমত অথবা তওবার দরজা খুলে দেওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি তাদের জন্য রহমত এবং তওবার প্রত্যাশী আমি চাই না যে এখন হয়তো তার পরবর্তী প্রজন্ম ঈমান আনবে বা তারাও হয়তো পরবর্তীতে নিজেদের ভুল বুঝে ঈমান আনবে কিন্তু এখন যদি তাদেরকে শেষ করে দেওয়া হয় ধ্বংস করে দেওয়া হয় ঈমান না আনার কারণে তাহলে তো নতুন করে মুসলমান পাওয়া যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমতের দোয়া করলেন রহমতের প্রার্থনা করলেন এত কিছুর পরেও তারা রাসূলকে যাচাই করার জন্য তিনি সত্য না মিথ্যাবাদী তারা যদিও জানতো সত্যবাদী কিন্তু কোনোভাবে মিথ্যাবাদী প্রমাণ করা যায় কিনা কোনো উসলত খুঁজে যায় কিনা কোনো উপায় খুঁজে যায় কিনা এই জন্য তারা ইহুদিদের সঙ্গে পরামর্শ করল আর এই পরামর্শ করার জন্য যেহেতু মক্কা ইহুদি ছিল না এখানে সবাই মুশরিক ছিল তারা জানতো না তাওরাত সম্পর্কে জানতো না কিতাব সম্পর্কে জানতো না এই জন্য তারা মক্কার নজর বিন হারেস এবং উকবা বিন আবি মুঈদকে তারা মদিনায় পাঠিয়ে দিল ইহুদিদের কাছে যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করবে এবং তার নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য আমরা কি পন্থা বা কি পদ্ধতি অবলম্বন করতে পারি যখন তাদেরকে প্রশ্ন করা হলো তারা বলল তোমরা তাকে 3টি প্রশ্ন করবে তিনি যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে বিশ্বাস করবে তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত সত্য রাসূল আর যদি উত্তর দিতে না পারেন তাহলে নিঃসন্দেহে তিনি মিথ্যেবাদী এরপর তারা ফিরে আসলো এবং এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেই 3টি প্রশ্ন করলো প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন ওই সকল যুবক অর্থাৎ আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবে যারা বহু শতাব্দী আগে জুলুম থেকে বাঁচতে নিজেদের শহর ত্যাগ করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল দ্বিতীয়ত ওই বাদশাহ সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি পূর্ব পশ্চিমে করলগত করেছিলেন তিনি কে ছিলেন তার এই পরিণতি এবং তার পরিণতি কি হয়েছিল এটা জানতে চাইবে তৃতীয় প্রশ্ন করবে রূহ সম্পর্কে রূহ কি জিনিস তারা ফিরে আসলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা এই প্রশ্নগুলি করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি আগামীকাল এই প্রশ্ন 3টির উত্তর দেব একথা বলে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন কুরাইশটা ফিরে গেল এদিকে 15 দিন হয়ে গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিবরাইল আগমন করেননি। এই 15 দিনে হুজুর বড্ড পেরেশান হয়ে গেলেন। একদিকে ওহী বন্ধ থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কায় কুরাইশরা কাফেররা প্রোপাগান্ডা ছড়াতে লাগলো যে দেখেছো, সে আসল জায়গায় এসে আটকে গিয়েছে, এখন আর প্রশ্নের উত্তর দিতে পারছে না। হুজুর খুব চিন্তিত হলেন। একদিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিন পরে আসলেন, তখন তিনি বললেন যে আপনি আসতে এত দেরি করলেন কেন? আপনি না আসায় আমার অন্তরে মন্দ ধারণা হচ্ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনে কারিমে আয়াত তিলাওয়াত করলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রব্বিক। আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করতে পারি না। আল্লাহ পাক যখন আমাকে আদেশ করেন, আল্লাহ যখন আমাকে নির্দেশ দেন, তখনই কেবল আমি অবতরণ করতে পারি, আসতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাহাফে সে কথা তুলে ধরেছেন। এরপরেই সূরা কাহাফ অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বলছেন, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। আপনি কোনো কাজের বিষয়ে যখন বলবেন, তখন এটি আগামীকাল করব, এটি ইনশাআল্লাহ ব্যতি রেখে বলবেন, অবশ্যই সেই সাথে ইনশাআল্লাহ বলবেন। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রশাদা। যখন ভুলে যান, তখন আপনার রবকে স্মরণ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন, এবং যখন আপনার পালনকর্তাকে এবং বলুন, আশা করি আমার রব আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তাকে বললেন যে আপনি এরপরে যখন আপনি যে ইনশাআল্লাহ বলেন না, এই কারণে আল্লাহ পাক ওহী নাজিল করতে দেরি করেছেন, আর কখনো এমনটি করবেন না। এরপরে মুশরিকদের প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবিল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আপনি কি এমন ধারণা করেন যে গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? অবশ্যই তারা তো বিস্ময়করই ছিল, আল্লাহ পাকের নিদর্শন ছিল। যুবকেরা পাহাড়ে গুহায় আশ্রয় গ্রহণ করার সময় দোয়া করে, আয় আমার রব, আমাদের পালনকর্তা, আমাদেরকে আমাদের নিজের কাছ থেকে নিজের আপনার থেকে রহমত দান করুন, এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করে দিন। অর্থাৎ তারা বলল, ইদ আওয়াইয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, সে সকল যুবকেরা বলল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আয় রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে আপনার রহমত দিয়ে আমাদেরকে ধন্য করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের জন্য আমাদের পথকে সহজ করে দিন, আমাদের কাজকে পূর্ণ করার মতো তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وضربنا على آذانهم في الكهف السنين عددا। আল্লাহ পাক বলছেন যে এই ঘর ভিতরে ফাদরবনা, আমি দৃষ্টান্ত করেছি, আলা আযানিহিম, অথবা আমি তাদের কানের উপরে পর্দা ফেলে দিয়েছি, ফিল কাহফিস সিনিনা আদাদা, সেটি কয়েক বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বা তাদের কানের উপরে পর্দা ফেলে দিয়েছি, তারা কোনো কিছু শুনতে পায়নি। অতঃপর সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিথু আমাদা, অতঃপর আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করি এ কথা জানার জন্য দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। তারা নিজেরাও বুঝতে পারে নাই যে তারা কতদিন ঘুমিয়েছিল। এক এক কিতাবে এক এক রকম এসেছে, কেউ বলেছে 300 বছর, কেউ 350 বছর, কেউ বলেছেন 900 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ভালো জানেন কতদিন তারা সেখানে ছিলেন।
তো এই ঘটনা সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে পরবর্তীতে বর্ণনা হয়েছে। 14, 15, 16 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। আপনারা তাফসিরে এটা পড়ে নিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যুলকারনাইনের ঘটনা সম্পর্কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই সূরা কাহফের মধ্যে 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে জবাব দিয়ে দিলেন, وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। ইন্না মাকান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে পৃথিবীতে অধিষ্ঠিত করেছিলাম, তাকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপরে তাকে কাজ করার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম। প্রতি বিষয়ের উপরে, প্রত্যেক বিষয়ের উপরে, প্রতিটি কাজের ক্ষমতা, তার যোগ্যতা আমি আল্লাহ পাক তাকে দান করেছিলাম। আর তৃতীয় প্রশ্নটি ছিল রূহ সম্পর্কে। আল্লাহ পাক সে জবাবও দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলেন রূহ এটি আমার রবের একটি আদেশ, আর তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দান করা হয়েছে। এ সম্পর্কে তোমরা অনুধাবন করতে পারবে না, এ সম্পর্কে তোমরা বুঝতে পারবে না। তো একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মক্কার কুরাইশদের সঙ্গে কথা বলছেন, সর্দারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের নাম নিয়ে কাদের সঙ্গে কথা বলছে এটা নিয়ে অনেকের ভিতরে সিরাতের গ্রন্থগুলির ভিতরে মতানৈক্য রয়েছে। অনেকে বলেছে উতবা বিন রাবিয়া, অনেকে ওয়ালিদ বিন মুগিরার কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইতেন যে তারা ইসলাম কবুল করুক, তারা মুসলমান হয়ে যাক, এটিই ছিল রাসূলের আশা। এই জন্য তাদের সঙ্গে কথা বলতে থাকতেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। তিনি বুঝতে পারেননি যে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। তিনি এসেই প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন তা দ্বারা আমাকেও আলো দান করুন। আলোচনার মাঝে হঠাৎ ডিস্টার্বের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটু বিরক্ত হন, কেননা তার পূর্ণ মনোযোগ ছিল কুরাইশ সর্দারদের প্রতি, যে তারা যদি ইসলাম কবুল করত। হুজুর দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাকে ডিস্টার্ব করছে। তিনি ভ্রুকুঞ্চিত করলেন, একটু বিরক্ত হলেন, রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে সূরা আবাসা নাজিল করে আল্লাহ পাক তার রাসূলকে শুনাই দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে আন জাআহুল আ'মা, কারণ তার কাছে অন্ধ আগমন করেছে। এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবীর ব্যাপারে বলা হয়েছে তিনি ছিলেন অন্ধ। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো, সে পবিত্র হতো। আও ইয়াযাক্কারু ফাতানফাআহুদ যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করত, যে উপদেশ তার কাজে আসতো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে 1 থেকে 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করলেন। তা আল্লাহ পাক এই যে দাওয়াতের ব্যাপারে কে ছোট কে বড় এটা বড় বিষয় নয়, সকলকেই প্রাধান্য দিতে হবে। যদি কেউ ইসলামের দিকে আসতে চায়, সে সকলকে ইসলাম মর্যাদা দিয়েছে, সমান মর্যাদা দিয়েছে। সে গরিব হোক, ধনী হোক, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে কোনো কমতি করেননি। আল্লাহর কাছে মর্যাদার মূল ভিত্তি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের মধ্যে তাকওয়া কার বেশি, মুত্তাকি কোন বান্দা মুত্তাকি, আল্লাহ পাক তাকওয়া দেখে বিচার করেন, এছাড়া আল্লাহ পাক অন্য কিছু দেখে বিচার করেন না।
তো একবার আরেকটি বর্ণনা এসেছে এরকম যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুহাইব, বেলাল, আম্মার, খুবাইব এই সকল সাহাবীদের সঙ্গে, দরিদ্র সাহাবীদের সঙ্গে কথা বলছেন। এমন সময় তাদের সামনে দুইজন আকরা বিন হাবেস তামিমি এবং উমাইয়া বিন হিসন, এরা দুইজন পরবর্তী মুসলমান হয়েছে ইসলাম গ্রহণের পূর্বে। তারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা চাই আপনি আমাদের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন। তারা তো দরিদ্র, তাদের সঙ্গে আমাদের দাঁড়ানো মানায় না। আপনি যখন আমাদের সঙ্গে কথা বলবেন তখন তাদেরকে, বা আমরা যখন আপনার সঙ্গে কথা বলতে যাব তখন আপনি তাদেরকে আপনার বৈঠক থেকে উঠিয়ে দেবেন, তাদেরকে আলাদা করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এটাই হবে। তারপরে তারা বলল যে এটা শুধু ঠিক আছে বললেই হবে না, আমাদেরকে লিখিত আকারে দেওয়া লাগবে যে আমরা যখন আসব আপনার সঙ্গে কথা বলার জন্য তখন আপনি এই বেলাল, সুহাইল, আম্মার, খুবাইব, খাব্বাব এদেরকে দূরে পাঠিয়ে দেবেন, পিছনে পাঠিয়ে দেবেন। আমরা যখন চলে যাব আবার তাদেরকে ডেকে আনবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লেখার জন্য উপকরণ আনতে বললেন। হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি লিখো। যখনই তিনি লিখতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আপনি তাদেরকে বিরত করবেন না যারা সকাল বিকাল স্বীয় রবের আল্লাহ পাকের ইবাদত করে এবং তার সন্তুষ্ট কামনা করে। তাদের হিসাবের দায়িত্ব আপনার নয়, আপনার হিসাবের বিন্দুমাত্র দায়িত্ব তাদের নয়। আপনি তাদেরকে কেন বিতাড়িত করবেন? আপনাকে বিতাড়িত করার অধিকার কে দিয়েছে? অন্যথায় আপনি যদি তাদেরকে আলাদা করে দেন, আপনার কাছ থেকে তাদেরকে সরিয়ে দেন, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক মুমিনদের মর্যাদা ইসলাম যখন কেউ কবুল করে, দিন যখন কেউ কবুল করে, দিনের দিকে কেউ ফিরে আসে, আল্লাহ পাক মুমিনদের মর্যাদা, সে গরিব কি ধনী আল্লাহ তাআলা এটা দেখেন না, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের সম্মান বাড়িয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমরা যে শিক্ষা গ্রহণ করলাম এখান থেকে এই শিক্ষাগুলি বাস্তব জীবনে নিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।